আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ, আশা করি তোমরা ভালো আছো। আমি ভালো আছি। আজকেও তোমাদের সাথে সেই সাফিক্স প্রিফিক্স পার্ট 2 নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি খেয়াল করো। যে কাইন্ডনেস ইজ এ ভার্চু। ডিয়ার লার্নার্স, দ্য কাইন্ডনেস ইজ এ ভার্চু। যে কাইন্ডনেস এই শব্দটি কিন্তু অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ দিয়ে কোনো সেন্টেন্স গঠিত হয় না, শুরুতে কখনো অ্যাডজেক্টিভ বসে না। তাহলে এখানে বিভার ইজ আছে, তাহলে ইজের আগে কিন্তু একটা শব্দ আছে, সেটা কাইন্ড অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ সেটা এখানে রূপান্তর হবে। তাহলে অ্যাডজেক্টিভ সেন্টেন্সের শুরুতে বসে না, সেহেতু সেই কাইন্ডের কে রূপান্তর করে আমরা কাইন্ডনেস তৈরি করব, নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। যে কাইন্ডনেস ইজ এ কি, কাইন্ডনেস ইজ এ কি ভার্চু। বন্ধুরা, এই যে খেয়াল করো তোমরা, যে এখানে কি কাইন্ডনেস, কি হবে কাইন্ডনেস। তাহলে খেয়াল করো বন্ধুরা, যে কাইন্ডনেস, তাহলে অ্যাডজেক্টিভ ইনটু নাউন, তাহলে সাবজেক্টটা কি হলো, নাউন হলো। তাহলে কাইন্ডনেস ইজ এ ভার্চু, দয়া হয় একটি গুণ। আর কাইন্ড অর্থ কি, দয়ালু। বন্ধুরা আবার খেয়াল করি, দ্য থিপ ইজ কি কাইন্ড। এখানে এমনি কিন্তু বোঝা যাচ্ছে যে চোরটি হয় দয়ালু, এমনি কিন্তু অর্থবোধক ভাবে এখানে সঙ্গতি নাই, কোনোভাবেই সঙ্গতি নাই। সেহেতু আরো আমরা খেয়াল করবো যে বিভার্বের পরে যদি অ্যাডজেক্টিভ থাকে, সাধারণত সেখানে প্রিফিক্স বসে। আর এমনি বোঝা যাচ্ছে যে চোর কখনোই দয়ালু হতে পারে না। তাহলে সেই কাইন্ডের বিপরীত শব্দ কি, আনকাইন্ড। কি হবে, আনকাইন্ড। আন, এই যে প্রিফিক্স বসছে, আনকাইন্ড। ডিয়ার লার্নার্স, খেয়াল করবে যে মূল শব্দ কাইন্ড, এখানে আমরা ব্যবহার করলাম কি, কাইন্ড থেকে আনকাইন্ড বিপরীত শব্দ ব্যবহৃত হয়েছে। আবার দেখতে পাচ্ছি যে নুরি হ্যাজ কাইন্ড, নুরির আছে দয়ালু, অর্থবোধক নয়। কি, সাধারণত হ্যাভিং ভার্বের পরে নাউন হয়। এই যে অ্যাডজেক্টিভে তখন আমরা নাউন করব কিভাবে, যে কাইন্ডনেস, নুরি হ্যাজ কি কাইন্ডনেস, নুরির কে দয়া আছে, নুরির কি আছে, দয়া আছে, কাইন্ডনেস। নেক্সট বন্ধুরা, নাম্বার 4, ইউ ডু দা কি ওয়ার্ক। ইউ ডু দা কি ওয়ার্ক, কাইন্ড। সেন্টেন্সের শেষে কিংবা শুরুতে যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে, তাহলে সেটা সাধারণতই অ্যাডভার্ব হয়ে যাবে। কি, কাইন্ডলি। কি হবে বন্ধুরা, কি হবে, কাইন্ডলি। কাইন্ডলি। বন্ধুরা তোমরা খেয়াল করো যে কাইন্ডলি হলো, তুমি এই কাজটি, দয়া করে তুমি কাজটি করো, দয়া করে তুমি কাজটি করো। নেক্সট আমরা দেখছি যে রাকিব ইজ কি কাইন্ড টু মি। কিন্তু এখানে কাইন্ড, রাকিব ইজ কাইন্ড, রাকিব হয় দয়ালু, টু মি আমার প্রতি দয়ালু, এই অর্থ না ব্যবহৃত হয়ে যে রাকিব আমার প্রতি সদয় বা সহনশীল, এই অর্থে ব্যবহৃত যে কাইন্ডফুল। কাইন্ডফুল, কাইন্ডফুল। রাকিব আমার প্রতি কি সদয়, সহনশীল, আমার প্রতি আন্তরিক, এই অর্থেই এটা ব্যবহৃত হয়েছে। বন্ধুরা আমরা এই যে কাইন্ড অ্যাডজেক্টিভকে বিভিন্ন ভাবে আমরা রূপান্তর করলাম। তোমরা অবশ্যই ভিডিওটি সুন্দরভাবে খেয়াল করবে। যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা শেয়ার করবে এবং কমেন্টস করবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবে। আবার নেক্সট পার্টে তোমাদের সাথে আলোচনা হবে সাফিক্স প্রিফিক্স নিয়ে। আসসালামু আলাইকুম।